রেডিও নিউ টাউন আজ চলে এসেছে স্নেহদিয়ার খুঁটি পুজোয়। নিউ টাউনের অন্যতম পুজোর মধ্যে কিন্তু এই প্রবীণ নবীনদের পুজোও পড়ে, কারণ সিনিয়র সিটিজেন্স হলেও মনে মনে কিন্তু ইনারা এভারগ্রিন। তো এবার আমি যদি খুব ভুল না করি তাহলে এবার ৬ষ্ঠ বছর। তো এই 6th ইয়ারে তাদের থিম কি, তাদের প্রিপারেশন কেমন, খুঁটি পুজোই বা কি কেমনভাবে হবে সেটা সবটা জেনে নেওয়া যাক। নাম সুস্মিতা ভট্টাচার্য। আচ্ছা, তো এবার সুস্মিতা, কেমন চিন্তা ভাবনা, কি এবার কি মনে হচ্ছে? পুজো এটা আমাদের প্রবীণদের দুর্গোৎসব হয়তো, কিন্তু এটা প্রবীণদের নয়, এটা আমরা সবাইকার নবীন প্রবীণ বা নবীনদের চেয়েও ছোট এরকমদেরই দুর্গোৎসব। এবং প্রতি বছরের নয়, এবার বোধহয় 6th ইয়ার। তো আমরা পুজোর আয়োজন করা হয়েছে, আজকে খুঁটি পুজো, এবং সবাই আমরা এখানে সমবেত হয়েছি। তো আমাদের থিম বলে তো কিছু নেই, আমাদের পুজোটা তো সাবেকি পুজো এবং একেবারেই ঘরোয়া পুজো। এটা কিন্তু প্রবীণদের দুর্গোৎসব বলে এই নয় যে এই পুজোটা কোনো ক্লাবের পুজো বা কোনো, এটা আমাদের পুরোটাই নিজেদের পুজো, ঘরোয়া পুজো, এবং কোনো থিম নেই, একেবারেই সাবেকি পুজো। এবং আমরা যে এখানে এত আনন্দ করি এবং সবাইকে নিয়ে, এটা আমাদের মানে সকাল থেকে যে আমরা নিচে নেমে এসে পুজোর আনন্দে যে শুরু হলো, এটা যে করি, এটা মানে এটা ঘরের পুজো হলেও বোধহয় এত আনন্দ হয় না যতটা আমাদের এখানের পুজোতে হয়। একবারে ভীষণ সাত্ত্বিকভাবে এই পুজোটা হয়, মানে ভীষণ ভালো, মানে খাওয়া দাওয়া, আনন্দ অনুষ্ঠান, পুজো, ভোগ খাওয়া, প্লাস সাংস্কৃতিক অনুষ্ঠান, সমস্তটা মিলেমিশে কবে যে পুজো চলে আসবে আর কবে যে পুরো শেষ হয়ে যাবে, পুরো মন খারাপের মধ্যে দিয়ে তখন আমরা বসে থাকবো। এখন আমরা মন খারাপের কথা একদম ভাববো না, কারণ এবছরের মতো এই ঢাকে কাঠি পড়লো, শুরু হলো। আর আয়োজন কীরকম এবার জেনে নেবো। আপনার সঙ্গে আলাপ করি, আপনার নামটা বলুন। আমার নাম প্রদীপ মজুমদার। আমি পুজোর প্রথম বছর থেকে এই পুজোতে ইনভলভ। এবার নিয়ে 6বার পুজো হতে চলেছে। প্রত্যেক বছরই পুজো দিন দিন লোকের ইনভলভমেন্ট বাড়ছে। আমরা যখন প্রথম শুরু করেছিলাম তখন 100 জন লোক ছিল, 100 জন মেম্বার। এখন মেম্বারও বেড়েছে, বেশি লোক ইনভলভ হচ্ছে, এবং যারা এই আশেপাশে থাকে, যারা স্বপ্নভরে মেম্বার নয়, তারাও এই পুজোতে যোগদান করছে। আমরা আশা করব এবারে আরও বেশি হবে। তো পুজো তো আমাদের সাবেকি পুজো, একদম ঘরোয়া পুজো এতে হবে, কোনো লাইটের ধামাকা নেই। আমাদের একচালা প্রতিমা আসবে, ওই ইয়েতে আমরা সবাই মিলে এই কদিন আনন্দ করব। আর এবারে আমরা একটা চেষ্টা করব যে বিসর্জন ঘাটে প্রত্যেক বছর যে নাচ, প্রত্যেক কমিটি যে নাচ করে, আমরা ওইটাতে দুর্গী নাচ করে, ওটা আমরা ফেল করেছি গত কয়েক বছর। এবারে আমরা চেষ্টা করব যাতে ওখানে একটা ফেয়ার আমরা একটা পারফর্ম করতে পারি। দারুণ কে বলে এনারা প্রবীণ, কারণ ভাবুন ধুনুচি নাচের প্র্যাকটিস শুরু হয়ে যাচ্ছে, ওদিকে খুঁটি পুজোর জন্য আয়োজন হচ্ছে। আর এবার যেটা মানে জানতে চাইবো, অনেকে এখানে আবাসিক রয়েছে, আবার অনেকে রয়েছে যারা স্বপ্নভরের মেম্বার। তো সবাই মিলে এই যে আয়োজন, এর গ্র্যান্ডার প্রচুর রয়েছে আমরা জানি, তবে সব থেকে বেশি যেটা রয়েছে সেটা হচ্ছে ভক্তি। এই নিজেরাই যে নাড়ু পাকানো, তারপরে নিজেরাই মানে অবভিয়াসলি পুজোর ভোগ রান্না, এই সবটাই তো করতে হয়। তো এইগুলো সামাল দেন কারা, মহিলারা নাকি এখানেও একটু পুরুষতান্ত্রিক? আচ্ছা, এনাকে জিজ্ঞেস করি। এখানে আমাদের সকলেই কিছু না কিছু করবার চেষ্টা করে, তবে ভোগ করা কি নাড়ু পাকানো এগুলো মহিলারাই করেন, যারা সকলেই আমাদের এখানে স্বপ্নভর বা স্নেহদিয়ার যারা অধিবাসী আছেন তাদের মধ্যে থেকেই করেন। মানে এটা এই পুজো মানে বড় আনন্দের পুজো আমাদের এখানে। আমরা বয়সকালে এসে স্নেহদিয়াতে আমি আছি, আমি আমার স্ত্রী, তো এসে যেন নতুন জীবন পেলাম এখানে। এই বিশেষ করে এই পুজোর জন্য অপেক্ষা করে থাকি। অনেক দিন হয়ে গেল এখানে পুজো, অনেকে যারা পুরনো আছেন তারা 5-6 বছর হয়ে গেছে। তো এই এক অদ্ভুত সুন্দর জায়গা। আমি এর আগে কোনোদিন কোনো পুজোতে অ্যাক্টিভ পার্টিসিপেট করিনি, কিন্তু এইবারে এই স্নেহদিয়াতে এসে এখানে কোনো অসুবিধাই লাগছে না। সুন্দর করে এখানে কিছু না কিছু কাজে আমরা পার্টিসিপেট করি। এই পুজোটা খুব ঘরোয়া হয় এবং খুবই মানে নিষ্ঠাভরে পুজো হয়।
এটার জন্যেই খুব ভালো লাগে যে পাড়া টাড়ার পুজোর যে আলাদা অন্য টাইপের যে ব্যাপার হয় এখানে সেটা হয় না। এখানে খুবই নিষ্ঠাভরে সকলেই খুব মানে আনন্দের সঙ্গে বয়সকালে এসে একটা নতুন করে আমরা জীবন পাচ্ছি, এটা খুবই আনন্দের। তো সেকেন্ড ইনিংস যে জমাটি কাটছে সেটা কিন্তু বুঝেই গেলাম, কিন্তু আলাপ তো হলো না আপনার সঙ্গে, নামটা তো শুনতে হবে। কিশোর শঙ্কর বন্দ্যোপাধ্যায়। দেখুন নামের মধ্যেই রয়েছেন কিশোর, তো আপনাকে তো আর প্রবীণ বলা যাচ্ছে না। তো তো এই সব মিলিয়ে হই হই করে কিন্তু শুরু হয়ে গেল এই বছরের দুর্গাপুজো বা শারদোৎসব। কারণ হাকে কাঠি যখন পড়ে গেছে, খুঁটি পুজো যখন হয়ে গেছে, তখন আনন্দ হইচই এই সব কিছু এখন একেবারে অসীম অনাবিল আনন্দ। তাই এই পুজো দেখতে আসতে একদম ভুলবেন না। সে আপনি নিউ টাউনে থাকুন বা না থাকুন, নিশ্চয়ই একবার এসে দেখে যাবেন স্নেহদিয়ার এই পুজো, যার মধ্যে আড়ম্বর হয়তো নেই কিন্তু রয়েছে ভক্তি।